বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীদের দেখলে আসলে আমার কষ্টই লাগে, কারণ তাদের নেতাকর্মীরা বিদেশের মাটিতে পালিয়ে গিয়ে বিলাসবহুল জীবনযাপন করেন একদম আম্বানির মতো। আর তাদের দেশের নেতাকর্মী যারা কিনা দুইটা সিঙ্গারার জন্য মানুষের হাতে গণধোলাই খায়। হ্যাঁ, আমি কথা বলতেছি আওয়ামী লীগকে কেন্দ্র করে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ফুটেজ বেশ ভাইরাল হয়েছে। সেখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগের একজন বড় নেতা শামীম ওসমান, যিনি কিনা বিলাসবহুল জীবনযাপন করতেছেন এবং সেটা ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়াতেও আপলোড দিয়েছেন। দেখুন, দুবাইতে শামীম ওসমান ও তার পরিবার নিয়ে কত সুখে কত আনন্দে দিন কাটাচ্ছে, অথচ এই শামীম ওসমানের কর্মীরা এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় পালিয়ে দিন কাটাচ্ছে। কর্মীরা এটা বুঝে না যে তার নেতারা বিদেশি মাটিতে অনেক আরাম আয়েশে আছে, আর যত খারাপই কাজ তাদের অর্ডারে বাংলাদেশে তারা পালন করছে। এই সামান্য ঘুষটুকু মানুষের নাই, তারা তো কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে। আপনি ভাবতে পারতেছেন যে মুহূর্তে তাদের কর্মীরা দুইটা সিঙ্গারের জন্য রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছে, আওয়ামী লীগ দিয়ে স্লোগান দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে তারা বিলাসবহুল জীবনযাপন করতেছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে একদম দেখিয়ে বেড়াচ্ছে। এ থেকে আওয়ামী লীগের কর্মীদের যদি শিক্ষা না হয় তাহলে আর জীবনও তাদের কখনো শিক্ষা হবে না। আওয়ামী লীগের কর্মীতে আমি শুধুমাত্র দুইটা কথা বলতে চাই। এই আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী যারা রয়েছে তারা কখনোই দেশের একটা জনগণের কথা ভেবে তারা ভেবে দেখেনি। আমি জানি না তারা কি দেখে আওয়ামী লীগকে সমর্থন করে। শুধুমাত্র কিন্তু শামীম ওসমান না, শামীম ওসমানের সাথে যত বড় বড় নেতাকর্মী একদম পালিয়েছেন, প্রত্যেককেই কিন্তু বিলাসবহুল জীবনযাপন করতেছেন। তারা দেশের টাকা এত পরিমাণে মেরেছে যে আসলে তাদের মনে হয় 7 প্রজন্ম যদি কাজ যদি নাও করে তার মনে হয় এদের টাকা ফুরাবে না। আপনি একটা জিনিস চিন্তা করতেছেন, শুধুমাত্র বাংলাদেশের একজন নেতা মন্ত্রী হওয়ার কারণে বিদেশের মাটিতে বিলাসবহুল জীবনযাপন করতেছেন একদম ধনীদের পর্যায়ে। আপনি কি চিন্তা করতেছেন দেশের কি পরিমাণে টাকা এরা মেরে নিয়ে গেছে, কি পরিমাণে? যদি এই ফুটেজটা যদি আওয়ামী লীগের কর্মীদের শিক্ষা না দিতে পারে, আমার বিশ্বাস ওদেরকে আর কোনোভাবে শিক্ষা দেওয়া পসিবল না। কারণ ওরা অন্ধ হয়ে গেছে, তারা অন্ধ সমর্থক। তারা বুঝতেছেও না যে তাদের উপর নারিকেল ফাটিয়ে সেই নারিকেলটা তারা খাচ্ছে, অথচ তাদের মাথার পর যে ক্ষতটা হয়ে গেছে সেই ক্ষতর দিকে তাদের কোনো নজর নাই। তারা এতটাই স্বার্থপর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার একটা নেতা কর্মীকে বলে পর্যন্ত যায় নাই। কারণ ওই যে একটা অবিশ্বাস, হয়তোবা আমাকে ধরিয়ে দিবে, একটা অবিশ্বাস তো রয়েছে। নিজের মানে আওয়ামী লীগের জীবনের, হাসিনা জীবনের মায়া ছিল, কিন্তু তাদের নেতাকর্মীর জীবনে কোনো মায়া ছিল না। আসলে তারা কখনো তো দেশের জনগণের কথা ভাবেই নাই। তারা কি দেখবে? তারা কখনো তাদের নিজের দেশের জনগণের কথা বিন্দু পরিমাণ মানের চিন্তা করে নাই। তারা চিন্তা করেছে কিভাবে ক্ষমতায় থাকা যাবে, কিভাবে দেশের সম্পদ লুট করা যাবে এবং বিদেশের মাটিতে তারা ঘর বাড়ি তৈরি করতে পারবে। তো এইটা ছাড়া তাদের কোনো অর্জন বলতে কিছু নাই। এরপরও আপনারা বুঝবেন কি বুঝবেন না এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তবে আপনাদের বলে রাখি, আপনাদের মাথার পর নারকেল ভেঙে খাচ্ছে, আর আপনাদের মাথায় যে ক্ষত হয়ে আছে এটার উপর তাদের কোনো নজর পর্যন্ত নাই। তো ভালো থাকবেন সবাই। আর আওয়ামী লীগ কখনোই দেশের জন্য রাজনীতি করে নাই, না তাদের কর্মীদের জন্য, শুধুমাত্র তাদেরকে টাকা দিয়ে লেলিয়ে রেখেছিল। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেই টাকার কোনো মূল্য নাই।